নমস্কার উপস্থিত সমবেত যাত্রা বন্ধুগণ, জয় মা মনসা নাট্য কোম্পানির পক্ষ থেকে সকল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রথম নিবেদন মনসা বন্দনা পরিবেশনায় জয় মা মনসা নাট্য কোম্পানি। শুরু করতে যাচ্ছি আজকের প্রথম নিবেদন মনসা বন্দনা। শুরু করতে যাচ্ছি আজকের প্রথম নিবেদন মনসা বন্দনা। নাস্তিক সমনীর মাতা বাসকি ভক্তিস্তথা জরুত্তারমণীর মদিনী মনসা দেবী নমস্তে নমঃ। ও নাস্তিক সমনীর মাতা বাসকি ভক্তিস্তথা জরুত্তারমণীর মদিনী মনসা দেবী নমস্তে নমঃ।
নমো নমঃ। শেষ হয়ে গেল প্রথম নিবেদন। এবারে দ্বিতীয় নিবেদনে শুরু করতে যাচ্ছি কুচবিহারের কৃষ্টি বিশ্বহারা গান। বিশ্বহারা গান পরিবেশন করতে আসছে মূল গায়ক ধনেশ্বর বর্মন, হাস্যকৌতুকে জীবন মহন্ত। শুরু হচ্ছে কুচবিহারের কৃষ্টি বিশ্বহারা গান। Mama.
हेलो टेस्ट हेलो 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 हेलो
বলে বাবা জীবন হ্যাঁ হ্যাঁ কোন জয় বাবা হ্যাঁ গুরুদেব আজ আমরা হ্যাঁ অনেক ভাগ্যের ফলে বাহ, দাঁড়াতে পেয়েছি কোথায় মায়ের আছে এই ধর্ম আসলে জয় বাবা হ্যাঁ। তাহলে আজ তুমি কোথা থেকে কোথায় এলে আর যাবে বা কোথায় বাবা বাহ, কোথা থেকে কোথায় এলাম কোথায় যাব আমি কোথা থেকে কোথায় এলাম এই যে বাসাঘর থেকে আসরে এলাম আবার আসরে চলে যাবো তাই নাকি হ্যাঁ, হ্যাঁ। জয় বাবা তাহলে আজ আমরা কোথায় দাঁড়িয়েছি বাবা ধর্ম আসরে ধর্ম হচ্ছে হ্যাঁ। জয় বাবা যে স্থানটা হয় সাধুগুরু আগমন বাহ সেখানে হচ্ছে হই মধুর বৃন্দাবন তাহলে মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে হ্যাঁ আজ আমরা কার আলোচনা করবো বাবা আজ এই ধর্মাসরে হ্যাঁ। এই যে বাবা সকল মা সকল সকল সমবেত হয়েছেন তাদের চরণ ধরে মস্তকে ধারণা করে স্থানীয় দেবতার চরণে পরিবাদ জানিয়ে বাহ। গুরুদেবের আশীর্বাদ পাঠ করে এই ধর্মাসরে আমরা মা মনসার বন্দনা গাইছি যাই তাহলে হ্যাঁ, হ্যাঁ। এই যে মায়ের চহর গুলো হাতে নিয়েছি আচ্ছা আচ্ছা কারণ এই চবর হাতে নিয়েছি যখন হ্যাঁ মায়ের গুলো গেলে আমাকে গাইতে হবে দু চার কথা গাইতে হবে তাহলে কোন বলতে মা? হবে এই যে মনসা মা হ্যাঁ, তাহলে মনসা মায়ের জন্য আজ আমরা এই স্থানে এসেছি অবশ্যই তাহলে আজ আমরা মায়ের চরণে প্রণাম জানিয়ে বাহ, শুরু করছি এই পদ্মপুরাণ গান বাহ। দেখো হ্যাঁ। এই গানের ভাষায় বাহ, বাহ, বা কথায় হ্যাঁ। যদি ভুল ত্রুটি হয়ে যায় হ্যাঁ। নিজের সন্তান বা ভাই বা বন্ধু বলে হ্যাঁ। কেউ আমাকে সবাই ক্ষমা করে অবশ্যই কারণ এই যে বাবা সকল মা সকল সকল সমবেত হয়েছেন হ্যাঁ। আমরা না জানি সাধন না জানি ভজন নেই আমাদের মধ্যে কোনো তথ্য জ্ঞান অথচ দুটি অতর সন্তান দাঁড়িয়েছি এই চামুর হাতে ধর্মাসনে এমনও কোনো জ্ঞাতি ব্যক্তি ধর্মাসনে বসে আছেন আমাদের চেয়ে এই শাস্ত্র সম্পর্কে বেশি ওরা সম্পর্কে অনেক অনেক জ্ঞাত তাই তাদেরও চরণে করজনে মিনতি আলোচনা করতে গিয়ে যদি আমাদের ভুল ত্রুটি হয়ে যায় নিজেগুলো অথবা সন্তানকে কৃপা করবেন এই আবেদন সকলের চরণে রেখে আমরা এই মার পাচারের সম্পর্কে দু চার কথা আলোচনা করবো ইয়া বাবা হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই যে মনসভা এই মনসভায়ের গান আজ আমরা গাইতে এসেছি ইয়া বাবা হ্যাঁ এইদিকে শুধু কান না দিয়ে আচ্ছা। আজ আমরা এই কানের থেকে কান নেবো তাই তো? বাবা। ইয়া বাবা তাই এই যে আমরা মায়ের কারণ যখন স্বর্ণাপন্ন হয়েছি আচ্ছা কারণ পিতা মাতা রমণী ক্রিয়াতে সুন্দরভাবে প্রবেশ করেছিল মাতৃগর্ভ হতে হরি বল হরি তাই মাতৃগর্ভে আমার সুন্দর দেহকার হয়েছে সৃজন আহা পিতা মাতাকে যোগ করলে হবে বাস্তব ভগবান হরি বল তাই এই যে ভগবানের করুণায় হ্যাঁ আজ আমরা পৃথিবীতে এসেছি হ্যাঁ আদি গুরু পিতা মাতা তৃতীয় গুরু মন্ত্রদাতা তৃতীয় গুরু বৈষ্ণব গোসাই হরি বল আর যত গুরু আছে আমরা শিবিলে এই পাই আহা। ভগবান তাই এই যে মায়ের চরণ যখন প্রণাম জানিয়ে মায়ের গুণগান গাইতে এসেছি আচ্ছা। তাহলে তাহলে মায়ের কোনো গান গাও গাইতে হবে ওকে তুই মরে পহরানে মরি কাঞ্চা সোনারে ওকে তুই মরে পহরানে মরি কাঞ্চা সোনারে ওকে তুই মরে পহরানে মরি কাঞ্চা
তোমার এলাম কিছুই হয় নাই, তাহলে শুরু করে ধরে কিছু করলেন না। যাক বাবা, হ্যাঁ। তাহলে তুমি কি বললে? কি করলে বাকি তুমি বলে করণের কি? কাঞ্চা শোনার। বাহ, তাহলে প্রথমে সোনার কথাই বললে। যাক বাবা, তাই আজ আমি মায়ের কথা বলেছি, তুমি সোনার কথা বললে। হরি বল হরি বল। তাহলে মাকে তুমি ভালোবাসো? অবশ্যই। তাই অবশ্যই শোনা বললে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। যাক, মায়ের অপার মহিমা, অপার মহিমা। বাহ। তাহলে মায়ের গুণের কথা আর আমরা বলতে পারবো না, হ্যাঁ। কারণ আজ আমরা মায়ের গুণে এসেছি, মায়ের গুণে গানে গাইবো। হরি বল হরি বল। ওরে আমি আমার মানন পেলাম না রে, আরে আমি আমার মানন পেলাম না রে, রাধে রাধে। যে আমার দেখা দিল না রে, ওরে দেখা দিল না। রাধে রাধে। ওরে বাবা জীবন, তাই যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করলাম, হরি বল হরি বল। এই মাকে অনেক দুঃখ, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু মা কখনো আমাকে কষ্ট দেয়নি, দূরে ফেলে দেয়। আরে ব্যথাও দেয়নি। ধুয়ে মুছে আমার বুকে দিয়েছে। তাই মনে কর তুই কি বলছিস? বলেছে ওরে আমি আমার মায়ের পেলাম না রে, আমার মায়ের পেলাম না রে, যে দেখা দিল না, দেখা দিল না। চিনতে বললাম না, চিনতে পারলাম না। আজ আমরা অপরাধের কাজে লিপ্ত হয়ে মায়ের কথা ভুলে গেছি, পিতার কথা ভুলে গেছি, অবশ্যই পিতা মাতার কথা ভুলে আজ আমরা এই যে রঙ্গরাসের মধ্যে ডুবে হরি বলে বৃন্দাবন। হাবুডুবু করছি। তাহলে এই মায়ের মনে কত ব্যথা, বাহ। কত দুঃখ, বাহ। আজ আমরা সে কথা কিছুই বুঝছি না। না না না। তাহলে হ্যাঁ। আমরা কি বলবো? কি? 84 লক্ষ জমি ভ্রমণ করে মানব
জন্মগ্রহণ মানব করে জন্মগ্রহণ করে আচ্ছা। আমরা কিছু বুঝতে পারতাম না। হ্যাঁ। তাই বলবো কি বলছে না আমার কি বলেছে? শোনো বাবা, হ্যাঁ। যাক, অধিকার যাবো না, না। তোমাকে আমি সংক্ষেপে কিছু কথা বলবো। আচ্ছা। যাক, তাহলে আমার মায়ের গান গাচ্ছি, হ্যাঁ। তাহলে মনসা মায়ের গান। হ্যাঁ। এই মনসা মায়ের জন্ম কোথায় হয়েছে জানো বাবা? বলবেন না হবো। তাহলে এই যে মনসা মায়ের জন্ম কোথায় হয়েছে? আচ্ছা। আর কেন নয়, ভব সংসারে এলেন, হ্যাঁ। এই সবার ঘরে ঘরে এসে পূজা দেওয়া শুরু করলেন। বলি বলবেন না হ্যাঁ হবো। বাবা, হ্যাঁ। তাহলে তোমাকে আমি কিছু কথা অল্প সংক্ষেপে বলবো। আমাকে। হ্যাঁ, যাক বাবা, হ্যাঁ। তার আগে একটি কথা, আচ্ছা। তুমি যে বাড়ি থেকে এলে হ্যাঁ। কেমন করে এলে বাবা? আমি হ্যাঁ মঞ্চে যখন এলাম, হ্যাঁ, বাড়ির থেকে না ঘর থেকে? ভালোভাবে শুনতো তো? হ্যাঁ, অবশ্যই। বাহ, খুব সুন্দর কথা। হ্যাঁ, কারণ তোমার মা ভালোভাবে খেয়ে হ্যাঁ। পাঠিয়ে দিয়েছে তো। অবশ্যই। বাহ, না খালি কি আসে যায়? তা তো অবশ্যই। দেখো তো, এই যে কথাতে কথা বলি ব্যঞ্জন এবারে শোন, অধিক কথা কলি লাগিবে গন্ডগোল। যাক বাবা, আর যার মা বাঁচিয়েছে তার সাকে না খাওয়ায়, না 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 না। খাওয়া যদি বুড়িও হয়, এই খাওয়া যদি বুড়ি হয়, আর যদি কনিয়া খাওয়া, আরে মা যদি বুড়ি হয়ে যায়, হ্যাঁ, না না, বেটা যদি বুড়েও হয়, হ্যাঁ, সে বেটা তাও মা পাখি বাবা রে এক নাটা খাওয়া যাবা তুমি, এই, এক রাত আবার কি রে? বাবা এক গাছ খাওয়া যা, হ্যাঁ, খালি মুখে বেড়ে যাওয়া যায় না, হয় না? না কারণ মায়ের আদরটাই বেশি। দেখো তো, সে জন্ম জন্মী মা 10 মাস 10 দিন আমাকে উদরে রেখেছিল, হেডমন্ডে উদ্ধবত আমি ছিলাম, মার কাছে আমি কত কর্মণ করেছিলাম। হে মা, আমি মাতৃ গর্ভে থাকতে চাই না, একটিবার মুক্তি দাও, ধরা ধরে গিয়ে আমি তো তোমার কোনো গান গাইব গাইব, তার সঙ্গে পুরো আমার মহাগুরু তার কত সদস্য এই মাত্র ভেবেছে সব ভুলে গিয়ে আমরা কোন কোন কর্মে লিপ্ত হচ্ছে আমরা নিজেই ভাবে ঠিক করতে পারছি না। যাক বাবা, তাই মানব দুর্লভ জন্ম সকল জন্মের সার দেব আদি বাঞ্ছা করে আজ মানব হইবার, আমরা মানব বলে জন্ম নিয়েছি সত্য, মানুষ রূপে আমাদের কয়েকজন ছেলে। যাক বাবা, হ্যাঁ। এই মানব করে জন্মগ্রহণ করেছি দেখে, হ্যাঁ। কিন্তু আজ আমরা মানুষের মতো কর্ম করছি না। হ্যাঁ। ও কাজে কুকাজে লিপ্ত হয়ে আজ আমরা এই যে সোনার জীবন শেষ করে দিচ্ছি। কারণ এই যে মানব জনম, তাই মানব দুর্লভ জনম সকল ধর্মের সার সর্বের জন্য বড় মঞ্চ করে এই মানব হইবার। কি বলবেন না? তাই 84 লক্ষ জনে ভ্রমণ করে হ্যাঁ। এই মানব দল পেয়েছি। হ্যাঁ। মানব বলে পেয়ে আজ আমরা এই যে মাকড়সার জালে হ্যাঁ। আবদ্ধ হয়ে আছি। বাবা, দেখো হ্যাঁ। তাহলে এই যে কথাবার্তায় গানের ছেলে আরেকটি গান বলেছিলেন, কি বলেছে? তাহলে গানের ভাষা তোরা কি বলবো? হ্যাঁ, যৌবন জোড়া জায়গা মহান ওরে আসরে হে ওরে বন্ধু ওরে চলে গেলে আর আসে না। হরিবল, হরিবল। তো এই যে মানব জন্মের যৌবনের জোয়ার এসেছে, যেমন তোমার যেমন যৌবনের জোয়ার এসেছে, এখন নয়কে ছয় করতে পারো, ছয়কে নয় করতে পারো না। যাক, হ্যাঁ। এখন তোমার জোয়ার আহা, যখন এই জোয়ারটা যখন চলে যাবে আহা। আমাকে ফিরে আসবে? ফিরে এলে আর আসেন না। আসবে না। হরি বলে তাই মতো করে তাই গানের ভাষা বললে কি বলেছে? যৌবন জোয়ার
কাটাচ্ছি আমরা দিন কাটাচ্ছি। তাহলে আমার ঘর আমার বাড়ি বাবা, আমার সংসার আমার স্ত্রী আমার পুত্র বলে আহা, শুধু আমার সবই আমার। দেখো হ্যাঁ। আমার বলতে কি কিছু আছে আমার বলতে কিছুই নাই। আমার বলতে কিছু নেই। যেদিন আমরা এসেছিলাম সেদিন আমরা কিছুই আনিনি। না। যেদিন চলে যাব কিছু নিয়ে যাব না। না। এই ভবের মায়ে কিছুদিনের জন্য এসেছি। বাহ। এই মায়া যখন সাঙ্গ হবে এহ জগৎ ছেড়ে আমাকে পরলোকে গমন করতে হবে। তাহলে আমরা রূপের গৌরব আহা, অর্থের গৌরব বাহ, এই করে আমরা আকৃষ্ট হয়ে আছি আহা, দেখো হ্যাঁ। তাহলে এই যে তোমাকে আজকে কি বলছে জীবন বাবু আহা, যেদিন এই খাঁচা থেকে আহা, প্রাণবকে চলে যাবে সেদিন নামটা কি হবে তোমার আহা, বাবু, নামটা বদলে যাবে আহা, নামটা হবে তোমার মরা মরা। জীবন বাবু বলে ডাকবে না, ওরা মরে তাই গেছে, সুন্দর অলংকার পরেছি পোশাক পরিচ্ছদ পরেছি আহা, যাই তাই নদীর জলে চলে যায় ফিরে বাড়ি সামনে সামনে চৌকর জল একেবারে গেলে আর পাওয়া যাবে না। পাবে না জীবনে আহা, তাই আমরা রূপের গৌরব করছি না। এ রূপ ওরে বাবা জীবন ও, যাক, তোমার নামটি খুব সুন্দর বাবা মন না। কারণ এই যে জীবন আহা, মানুষের ভিতরে ভিতরে ভেতরে আছে জীবন একেবারে যদি চলে যায় হ্যাঁ, তাকে কি আর ফিরে পাওয়া যায়? না যাবে না যাক, কথাতে কথা বাড়ি ব্যঞ্জনে বাড়ি ঝোল। বাবা রাত্রি গভীর হয়ে গেছে, মার সম্পর্কে দু চার কথা আবার আলোচনা করতে হবে, তাই না? তো আমাকে কি জিজ্ঞাসা করলেন যে মা মনসা কিভাবে আবির্ভাব হয়েছে, কেন মত্তধামে সে পুজো খাচ্ছে, হ্যাঁ তাই না? কেউ বা বলে মনসা, কেউ বা বলে পদ্মা, কেউ বা বলে বিশ্বহরি। বাহ। এই তিন নিয়ে আজকে আলোচনা, তাই না? নিশ্চয়ই। এই শাস্ত্রের মধ্যে বলেছে যে মা মনসাকে তার প্রতিমাখানে কিরকম, বাহ পদ্মাবতীকে তার প্রতিমাখানে কিরকম, কিরকম বিশ্বহরিকে তার প্রতিমাখানে কিরকম। হ্যাঁ সবাই যদি কয় একই হয়, তিনটে অনেক কিছু অনেক ভাবে কয়। আমি অজ্ঞান, অজ্ঞান জ্ঞানহীন, আমার অন্তরে কিছু নেই, তবু দু চারটে কথা বলতে হয়, না বললেও দেখো নয়। তিনজন মাত্র তোমাকে বলছে বলতে হবে, হ্যাঁ। তাই না? যখন পৃথিবী জলময় সংসার, এই পৃথিবী ব্রহ্মাণ্ডের মাঝে হ্যাঁ। যখন জলময় সংসার, এখনো 3 ভাগ জল 1 ভাগ স্থল, স্থল, হ্যাঁ। তাই না? নিশ্চয়ই। যখন পৃথিবী জলময় সংসার, মাটি বলতে চিহ্ন নেই, বাহ ওম শব্দ থেকে জন্ম হলো ধর্মের। এই ধর্ম কতটা মাথা? 1000 মাথা। বাহ এই ধর্মের প্রতিভা কোথায় গেলে দেখতে পাওয়া যায়? কোথায় গেলে একটা পাওয়া যাবো এই নিশিগঞ্জে মাকপালা, বেশি দূর যাওয়া হবে না। নিশ্চয় করে মাঠপালার মধ্যে পাওয়া যায় হ্যাঁ, আপনি হেলিকপ্টারে যাবেন, হেলিকপ্টারে যাবো না না হাঁটিয়ে যাওয়াতে পারেন, আরে এদিকে কি হেলিকপ্টার চলে নাকি না না যদি দূর থেকে কেউ আসে দেখার জন্য ও দূর থেকে এলে পরে হেলিকপ্টার। পাশে করে আসতে হবে অনেক দূর থেকে গেলে হেলিকপ্টারে কেউ যাবে, বাসে কেউ, সাইকেলে কেউ, হেঁটে। হ্যাঁ এবারে সেখানে গেলে কি প্রতিমা দেখা যায় যে প্রতিমার মাথা হচ্ছে 1000টা। 1000 মাথা হ্যাঁ, নিশিগঞ্জ মাকপালার পাশে 1000 মাথা প্রতিমা, যার নাম ধর্ম। আচ্ছা আচ্ছা তাহলে ওই 1000টা যদি মাথা হয়, ও চোখ কতলা হবে? কেন বাবা হ্যাঁ, তাহলে 2000 কপালেতে একটা করে ছিল 3000 হবে। তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এই যে ধর্ম, 3 হলো তো 3 3000, তাই না? তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক
যেমন অং শব্দ থেকে ধর্মের জন্ম হলো, সে বলছে আমি কে, আমি কোথা থেকে এলাম, কোথায় বা যাবো। এই কথা ভাবতে ভাবতে কি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। এই নিঃশ্বাস থেকে জন্ম নিল মা মনসা। হেরিনু বালেরই মুখে হৃদয় আকুল শোক, চুম্বন যেন তাই বাড়ে বাড়ে। এত সুন্দর তার রূপ, যৌবন দেখে ধর্ম আর স্থির থাকতে পারছে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে শুধু তুমি আর আমি। আমার পত্নী হলো, আমার পুত্রী হলো, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি বিবাহ করবো। অর্থাৎ নিজ কন্যাকে বিবাহ করলো। এবার 3টি সন্তানও হলো। 3টি সন্তান হলো। হ্যাঁ, সন্তান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এবার 3টি সন্তান হওয়ার পর ধর্ম অকাল মৃত্যুবরণ করলেন। কেন? নিজ কন্যাকে বিবাহ করেছেন বললেন। তাই নাকি? এবার অকালে যখন মৃত্যুবরণ করলেন, তখন 3 ভাই চিন্তা করছে, হায় রে, মা তো আমার ভালো না, মা তো আমার সতী, মা আমাকে ডাইনি, মাকে ভেবেছে নি, এই মাকে রাখা যাবে না। পিতার জ্বলন্ত চিতায় মার হাত পা বেঁধে পিতার চিতায় জ্বলে পুড়ে আমরা ছাই করে দেবো। তাই নাকি? কিন্তু চিকিয়া যে সাজাবি মাটিতে পায় কোটে, জলময় সংসার, কাঠ নাই খড়ি নাই, কোটে পাইলে আরে চিতা বা সাদা বাইবে সাজায় কি জলময় সংসার। তাই 3 ভাই 3 দিকে চলে গেলেন। জলমধ্যে বিষ্ণুদেব ভাসিতে লাগিল, বিষ্ণুর কর্ণমূল হইতে 2 অসুরে জন্ম নিল। অসুর জন্ম নিল। হ্যাঁ, অসুরের নাম কি বাবা? এই যে মধু এবং কৈটব। ওই মধু কৈটবের জন্ম হলো। হ্যাঁ, এই মধুকৈট দত্ত যখন জন্ম হলো, এদিকে বিষ্ণুদেবের নাভিতে ব্রহ্মদেব পেল কল। এবার বিষ্ণুদেব চৈতন্য পেল। আচ্ছা, হুড়াহুড়ি কিলাকিলি করে 5টা 5টি, ছন্দে পাছন্দে করে কিলাকিলি। এই যুদ্ধ হইল বাবারে 900 বৎসর। তখন অসুর বলে, শোনো দামোদর, তুষ্ট হইল তোমার যুদ্ধে একবার মাগি আল্লাহ হব। তাহলে সেই স্থানে হ্যাঁ, বার বাগলো। অসুর বলতে, হ্যাঁ নারায়ণ, তুমি এত সুন্দর যুদ্ধ করতে পারো, আমরা অসুর, আমাদের কাছে বর প্রদান চাও, অর্থাৎ বর চাও। বাবা এখন নারায়ণ বলছে, আরে আমারে কানে কল থেকে জন্ম, আমারে বর নিতে হবে। তবে শোনো যুদ্ধকর, সত্যি যদি আমাকে বর করে প্রদান, এমন বর দাও আমার হাতে যেন হয় তোমাদের 2 ভাইয়ের মরণ। ও এই মূর্তি চেনে? হ্যাঁ, হ্যাঁ, এখন তো ফান্দক পড়ি গেল। আচ্ছা আচ্ছা, তাহলে এমনি একটা শুকনো কষ্ট জল নাহি যথা। হে নারায়ণ, আমাদের 2 ভাইয়ের প্রাণ লহকিয়ে তথা। কারণ শুকনো কাষ্ট অত শুকনে যেতে জল নাই, জল নাই যে। তখন পৃথিবী জলময় সংসার, আচ্ছা আচ্ছা, মাটির তো সৃষ্টি হয় না, মাটি যখন সৃষ্টি হলে জলময় সংসার। জলময় সংসার। তো যেখানে জল নেই সেখানে যদি আমাকে বধ করতে হতো, শুকনো জায়গা যদি বধ করি পান, তাহলে আমার মরণ অবশ্যই। আচ্ছা আচ্ছা, এবার কোথায় বেঁচে নারায়ণ অসুরকে ধরে এই উড়ুর উপর ফেলে, উড়ুটাকে শুকনো জায়গায় বেছে নিলেন। উড়ুর উপর ফেলে চক্র দিয়ে তার মস্তক ছেদন করে। অসুরের মেল মাংসে জন্মিল মেদিনী, অর্থাৎ মাটি। সৃষ্টি করতে আজ্ঞা দিল, ওই না শুলো পানি। বাবা যে গাছ হইল বিচি হলো, রাত্রি হলো দিবা। 17তম বনে জন্মে আরো কত কত দেবতা। এবার এখানে একটা চিতা সাজানো হলো। এবার 3 ভাই এই ধর্মের চিতা আগুন ধরিয়ে মাকে ওই আগুনের ভিতরে তুলে দিলেন। বাবা যে পুরীতে পোড়া না যায় কমল কামিনী, আনলের মাঝখানে মা হইল আগে শিশু কন্যা খানি। অপূর্ব রূপ, বাহ, একটা ছাওয়া হয়ে গেল। অগ্রের মাঝখানটায় হ্যাঁ। একটা শিশু হলো। শিশু কন্যা হলো। আচ্ছা আচ্ছা, যে শ্রবণে কন্দল দোলে, কপালে বিজলি খেলে, রুচি তনুজ অনুমা খন্ডায় অন্ধকার। ব্রহ্মদেবটাকে ভস্য করতে পারছে না। তাই নাকি? হ্যাঁ, ব্রহ্মলোককে ভস্য করতে পারছে না। না, একটা ছাওয়া হয়ে গেছে। এলাকা শালা ইয়েরি এমন অসতি রে, এটা পুড়িও ছায়া হয় না। 3 ভাই কই রাখা যাবে না, একটা মাটির পাতিলে ভর্তি করে তাকে সাগরের জলে ভাসিয়ে দাও। ও পাহাতিলি ভাসিল রে, ওই না সাগরে জালে, এ হানো মাহাতির পাতিল রে ভাসিল, পাতিল ভাসিল রে, ওই না সাগরে জালে, এ হানো মাহাতির পাতিল ভাসিল রে, পাতিল ভাসিল
পাতিল বিজয় কমল কমল হেমন্ত ঋষির ঘাটে গিয়ে দিল দর্শন এই হেমন্ত ঋষির কাছে ঘাটে গিয়ে দিল দর্শন দিল দর্শন। সন্ধ্যা গায়ত্রী জপনা করলে হেমন্ত ঋষি জলমস্য করে না সেদিন গিয়েছিল গঙ্গার ধারে। আচ্ছা আচ্ছা, সেদিনও স্নান করতে গিয়েছিলেন। 8 ফুট তার সন্তান আদি কিছু নেই তার সন্তানের কিছু নেই। নেই 8 ফুট মুখ দেখলো মহাপাপ। তাই নাকি? তাই মনে মনে বলছে, হে ভগবান, আমাকে এমন ঋষি বানালেন, আমার সন্তান আদি কিছু নেই, তুমি যদি আমাকে একটি সন্তান দিতে ভগবান, আমি কত মানুষের মুখের থেকে বাঁচতাম। 8 ফুট বলে গালি দেয়, বাজা বলে গালি দেয়, অনেকে লোকে মন্দ কথা বলে। তাই ভগবানের করুণ দয়াতে ওই জলের মাঝখানে মাটির পাতিল থেকে কান্নার ধ্বনি ছুটে আসছে। ও পাতিল থেকে কান্নার ধ্বনি ভেসে আসছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ওমা 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 বলছে, কে কান্না করছে? এবার মাটির পাতিল খুলে দেখে হেমন্ত ঋষি মাটির পাতিলে একটি অপূর্ব সুন্দরী কন্যা। বাহ বাহ, তাই বলছে, ভগবান সত্যি তুমি আমার মুখ চেয়ে দেখেছো? ভগবানেরই তো এই যখন এই কন্যার সন্তানকে পেয়েছি, তাই আজ থেকে কন্যার নাম রাখলাম আমি ভগবতী। না দেখলেন ভগবতী। হ্যাঁ, এই ভগবতী দিনের দিন বড় হলেন, পুনরায় ভোলা মহেশ্বরের সঙ্গে বিবাহ হলেন। আচ্ছা আচ্ছা, সেভাবে সংসার করে ভগবানের মৃত্যু হলো। ভগবতী মৃত্যুবরণ করার পর জন্ম কোথায় নিল? ওই দক্ষরাজের ঘরে সতী রূপে। সত্যি রূপে সেখানেও স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তনুত্যাগ করলেন যজ্ঞস্থানে, অর্থাৎ দেহত্যাগ করলেন। দেহত্যাগ করলেন। পুনরায় কোথায় জন্মগ্রহণ করলেন? ওই হিমালয়ের ঘরে গিরিরাজের কন্যা চণ্ডী রূপে। বাহ, এইভাবে তার রূপ পরিবর্তন করতে করতে চলছে। তাই মা মানুষের রূপখানি কিরকম দেখতে? কিরকম বাবা? কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, অর্থাৎ মাড়াই পূজা, যাকে বলা হয় মাড়াই প্রতিমা। 31 কোটি দেবতার পুজো হয়। শাস্ত্রে বলেছে, মনুষ্য পুজিলে হয় সর্বদেবের পূজা, দিতে পারে ধনজন, করিতে পারে রাজা। বাহ, এই মাড়াই প্রতিমা খালি কিরকম? অর্থাৎ কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সকল একত্রে পুজো হয়। পাঁচ প্রতিমা নিয়ে হ্যাঁ হ্যাঁ, একবারে পুজো হয়। হ্যাঁ। এবারে হলো পদ্মাবতী। কে? যাক বাবা, পদ্মাবতী নাকি? এই পদ্মাবতী শিবের মস্তকে ছিল। শিবের মস্তকে ছিল। হ্যাঁ, আচ্ছা, কোনো না কোনো কর্মের ফলে লালা দিয়ে মাতৃ পাতালে প্রবেশ করলো। বাহ। তাহলে পাতালে কি হয়েছিল? বাসুকি ভান্ডারিতে জন্মগ্রহণ করলেন। বাহ, হ্যাঁ, হ্যাঁ, একটা পদ্মের নালা আমরা যেমন ছেড়ে দেখতে পারি, তার ভিতরে 7টা ফুটে আছে, হ্যাঁ হ্যাঁ, তাই না? পদ্ম সহস্র নয়, হ্যাঁ। কিন্তু পাতালে বাবা। পাতালে বস করলেন, শিবের মস্তকে ছিলেন। কোনো না কোনো কর্মের ফলে পদ্মের পাতা ভেদ করে পাতালে গিয়ে তার জন্ম হলো। অর্থাৎ 7 নালা, অতল, বিতল, সুরতল, তলতল, মহাতল, রসাতল, পাতাল, এই পাতালে প্রবেশ করে বাসুকি ভান্ডারে তার জন্মগ্রহণ হলো। এবার ভলঙ্গ, ভবলঙ্গ, জনলঙ্গ, তপলঙ্গ, সপ্তলঙ্গ ডাকার জন্য পাতাল থেকে তিনি পদ্মবনে আবির্ভাব হলেন। আমার বর্তমানে এলেন, হ্যাঁ, তাই বর্তমানে এসে বর্তমানে এসে অষ্টনাগের অধিকারী, 8টা নাগের অধিকার গ্রহণ করলেন। চরিত্র মুনি নারী, আস্তিক মুনি মাতা, বাহ, অর্থাৎ শিবের কন্যা, নাস্তিক মুনি মাতা আর শিবের কন্যা, শিবের কন্যা। জড়ত্ব মুনি পত্নী, আস্তিক মুনি মাতা। এই হচ্ছে পদ্মা। অর্থাৎ 4টে হাত, 8টা সাপ ও একা 100। যাক বাবা, এই প্রতিমাকে বলা হয় পদ্মাবতী। মনসামা, মনসাতে গেল, এটা পদ্মা। এটা পদ্মাবতী মা। এবার বিশ্বরী কাকে বলা হয়? কাকে বলা হয়? এক মুখে খায় তৃণলতা, এক মুখে খায় ভালা, এক মুখে ঠকালি বাবা হবু গঙ্গা। এই, জীবন এক মুখে খায় তৃণলতা, এক মুখে খায় ভাঙ, এক মুখে খায় ভাঙ। আর এক মুখে ঠকালি হবু গঙ্গা। আজ আমি তোমার কথা বুঝলাম না, আরে ভালো করে বসে বলো। বুঝবেন না, তেমন বাতি আর নাই, মানে মেসুরের রান নাই। আরে শুনো, হ্যাঁ বুঝতে হবে তো আমাকে। হ্যাঁ, ঘটনা হচ্ছে কি, আপনার এখনো বয়স হয় নাই। এই, বয়স হয়নি না, যাক বাবা। ওই জন্য বোঝেন না। আরে ভাঙকেই খায়, কেন? তোমার মতো আমার মতো পাগল ভাঙ খায়? না না না, যে সত্যি পুরুষ সে খাবে গাঁজা ভাঙ। বাহ, তাই শিখতে পারিস থেকে মদ খায় সব, মদ খায় সব। যত কোনো পাপ সিনেমা দেখলে মাপ। এই, যত করো পাপ সিনেমা দেখলে বাপ। হ্যাঁ, সৎ লোকে মদ খায়, মদ খেয়ে দেখবেন আলতো বলতো যত বকুক, এই শালা আই,
এই শোন না শোন কি বল? এই শোন ওই ভন্দরের মাইয়ের বেশ সুন্দর ঝাপড়ে মদ খেয়ে তৎক্ষণি সৎ কথাটা পায়া ফেলেন যাক, ওদের রূপ ভালো আছে তাই বলতো। হ্যাঁ ঢকটা ভালো ছিল মালটা মুখ একদিন একটু এইটা কথা কইছি তুমি মদ খেয়ে বেলবেল করে কোয়া শেষ হ্যাঁ ওই জন্য সৎ কথা উয়ে কয় মদ খায় সৎ সৎ কথা বলে আর সিদ্ধি গাঁজা কে খায় কে খায়? যে সুপুরুষ সুপুরুষটা কে বাবা? যত খাবি তত উয়ে ঝিম ধরবে তুই 10টা কথা কইতে থাকো কারণ তুমি লাগে থাকবে। ক বড় কতি থাক মুই আসন সে এখন কি করি ঠিক আছে ঠিক আছে। এখন কই থাকতে আরে সেনা তুই বুঝবু কি রে যখন দেশের বাড়ি ছিলাম না আমরা কি আর খান তোমরা 8-10টা গাই হেক্সি আর 10টা গায়ে হাঁকছি। হেক্সি আরে দুধ চাল দিছে বিলে হাইটতে গেছে হর ফাটে নাই আই, এটা আবার কেন কথা হলো নাকি? আগের বুড়ো গুলো বাংলাদেশ থেকে আসছে এখন ডায়লগ মারছে তারপরে এমন গল্প করছে হ্যাঁ কারণ দুধের সরের প্রতি বিলে হেঁটে গেছে, তাদের হর ফাটে নাই সর ফাটেনি। 8-10টা বলে গাই শিখছে দুধ জাল দিছে বিলে হাঁটে গেছে হর ফাটে নাই তারপরে সর ফাটেনি। এই দুধ খেয়েছে আর গাঁজা খেয়েছে অনেকদিন লাস্টিং করেছে তারা কে খেয়েছিল? পঞ্চানন 95 শিব। পঞ্চানন আবার গাঁজা খেয়েছিল সিদ্ধি পুরুষ বাহ, এক মুখে খায় তিন লোতে এক মুখে খায় ভাঙ অর্থাৎ ভাঙ খেয়ে পঞ্চানন খায় হ্যাঁ, তাই না এবার তিন লোতে কাকে বলা হয় ঘাসকে বলা হয় তৃণলতা। ছোটবেলা শিশুকে বই আমরা পড়েছি লতা পাতা একে বলা হয় ঘাসপালা এই ঘাসপালা কায় খায় ছাগল গরু হ্যাঁ, গরু খায়। তাই না গরুটা খায় ব্রিজ যেটা দামড়া আর কি আচ্ছা, ওইটা হচ্ছে শিবের হ্যাঁ শিবের। তাই না বাহন হ্যাঁ শিবের বহু। একটা মালিকে যদি বলে এই মালিক তখন আমি 10,000 টাকা বেশি দেবো শিব ঠাকুরটা বাদ দিয়া আমাকে একটা শিবের প্রতিমা দিবি ওই দিবে তা তো দেবে না। ওর বাপের দাম আছে না। মানুষ চেনে আই, টাকা দিন তুই দেবো নাকি ওই শালা না না, শোনো, না মালিক যদি কয় শালা কোনো তোমার মালিক সাবা আই, মিশে মিশে তুমি কি আমাকে বলছো নাকি? আইটেমটা মুই টাকা দিন তুই শিব ঠাকুরটা মুখ কিছু না তুই অমুক দে আমি দিতে পারবো না। আর এই কথাই বলবে। মালিক কবি না ওই কথা হ্যাঁ, তাহলে এক মুখে খায় তিন তো এক মুখে খায় ভাঙা আচ্ছা, তিন তো ওর 20টা খায় 20টা খাই। আর ভাঙ খায় উয়ে হ্যাঁ, আরে এক মুখে ঠোকালে বাবা এই যে গলার যে পলটা থাকে সর্বটা। হ্যাঁ উদয় না আচ্ছা আচ্ছা, এক মুখে ঠোকালে হবু গঙ্গা আরে জীবন, মুতিরও টাইম দিবি না কারণ তুই গোলটা মেরে শেষ কারণ 19 নয়ন বদল সাত অষ্ট জিব্বা 2 হাত ছাত্র বিস্তিয়া চান কোন দেবতার 6 কান পা বিশ্ববারা গান আলোচনায় গান এক একটা কথা বেশির সমান দেখো বল, তাই না তাহলে এই যে বিশ্বরমণের বক্তব্য গান, হ্যাঁ। দেখ, শুনলে হবে গান হ্যাঁ আর না শুনলে হবে কি হ্যাঁ অজ্ঞান। দেখো বল, তাহলে আজ আমরা হ্যাঁ। এই বক্তব্য গান হ্যাঁ। সংক্ষেপে ছেড়ে দিয়ে হ্যাঁ। আজ আমরা মহানকর্তব্যে যাবো। হ্যাঁ। কারণ মহানকর্তব্য আমরা অনেক বেশি, হ্যাঁ তাই মহানকর্তব্যে গিয়ে আজ আমাকে বিস্তৃত হয়ে আলোচনা করতে হবে। হরি বল বৃন্দাবন দেখো বল, তাহলে এই আমরা এই মনে করে এসেছি। আজ আমরা কিন্তু ধর্ম কথায় যাই না, হ্যাঁ। ধর্ম কথা যেখানে হয় হ্যাঁ। সেখানে আমরা কেউ যাই না। পাপ কাজে মতি হচ্ছে ধর্ম কাজে বাধা পরের বেটি গলার কাটি তার সঙ্গে নাগে মিল বাপক দেয় ঘর মটকে মাগে বস এই, কলি যুগের পোলাপন মাইয়ের কই সোনার চাল তাই সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিনে যেন আমি ভালো ভালো চলি আরে বাবা মাকে প্রণাম বাদ দিয়া আমি মাইয়া প্রণাম করি। এই জীবন, এটা আবার কেমন কথা বললে বাবা? সকালে উঠি মাইয়া সকাল উঠে বাবা মাকে প্রণাম না করে বউকে প্রণাম করবে? কেন ভক্তি দেন কেন কেন? বর্তমান আমারটা রিবেট লাস্টিং করি ধরে নেই লাস্টিং করেনি? 8-10টা বেড়েছে কাচুয়া ছাওয়া ছাড়ি পালাচ্ছে ও, চ্যাংড়া ভাত ধরি পালাচ্ছে ভাই এইরকম অবস্থা? ওই নিয়ে বাবা জানে চ্যাংড়া বউগুলিকে নিয়ে পালাতে হচ্ছে বাহ, এটি ভালোই আছে আমার টাড়ি ওই জন্য মনে সারা মতো মাইয়ে একটা নেই আচ্ছা আচ্ছা, এই বুড়ো বয়সে তোর মাইয়ে কাউ দিবি না ওই জন্য মোর মাইয়ে কোন সোনা নেই ওরে সোনা তুই বড় কুতু কুতু পাখি
জীবন মাইয়ে মায়ে তুই আমার তুই আমার ভাবতে পারছো মোর হাত তোমার মাকে বলছো মাইয়ে তো তুই বলে হদল কুটকুটের বাচ্চা বাচ্চা তুই হোয়াটসঅ্যাপে প্রেম কর স্ট্যাটাসে প্রেম কর ফেসবুকে প্রেম কর তুই তো বাড়ি থাকবি না বাড়িতে নি প্রেম কর শাশুড়া সাওয়া শাড়ি পরা যায় ভক্তি যেন মাইয়ের উপরে এই সমাজ যদি তুই পালাস মানসিকে বেলায় সারা জীবন দরে মাইয়ে পালাইছি কত যারা যুদ্ধের ডাল খাচ্ছ অপমান সহ্য করে পাচ্ছ এই অপমান সহ্য করে পাচ্ছ তাহলে এই যদি তুমি মাইয়াকে প্রণাম করছো মাইয়াকে ভক্তি হ্যাঁ এই যে হচ্ছে কলির কাণ্ড কাণ্ড ভণ্ড কারণ এই কলিতে অপকাণ্ডটাই বেশি হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখো মা হ্যাঁ তাহলে আজ ওরা এসব কথা ছেড়ে দিয়ে আজ ওরা নাটকের মাধ্যমে নাটকের মাঝখানে আজকে তাহলে পালাখালি কোথা থেকে করবো কোথা থেকে ছাড়বো এই নিয়ে আজকে আলোচনা তাহলে শুরু করেন আজ আমরা নাটকের মাধ্যমে সব দেখতে পারবো হ্যাঁ তাই সংক্ষেপে তো কথা বলাই আচ্ছা আজ আমরা এখানে বক্তব্য গান শুরু না না ওরে আমি জানি না এই গাওয়াইয়া ওরে প্রেমের এতই যন্ত্রণা ওই আমি জানি না হরি গাওয়াইয়া ও প্রেমের এতই যন্ত্রণা এই জানা
সাথে কিছু কথা বলছি। ও কথা বলবে? হ্যাঁ, কি বললে আমার? জেঠিমা কি শোনো বাবা, এরা আমার মা, ও জেঠিমা, আমার জেঠিমা। এটা কি তোমার তুমি মা? জানো না বাবা, হ্যাঁ, এরা আমার শিষ্য মেয়ে। ও শিষ্য তুমি যেমন আমার শিষ্য বেটা, বেটা, এরা আমার শিষ্য মেয়ে। তাই ভালো লাগছে। তাহলে মেয়েদের সঙ্গে যখন কথা বলবে, হ্যাঁ, তাই আমি একটু সাবধান করে দিচ্ছি। ও মাই হে, শোনো মা, বলে গুরু বাবা, আজ আমার জীবন তোমার সঙ্গে দুটি কথা বলবে। ঠিক আছে গুরু বাবা। খুব সাবধান মা, সাবধানে কথা বলবে, কোনো গন্ডগোল করো না মা। না। ওরে বাবা জীবন, এই গুরুদেব তোমরা তোমরা মায়েদেরকে আমি সাবধান করে দিচ্ছি, হ্যাঁ। তোমাকেও আমি সাবধান করছি বাবা। কেমন করো তুমি? মায়েদের সঙ্গে হ্যাঁ। কোনো খারাপ ব্যবহার করবে না কিন্তু। ওই হ্যাঁ, তো পাগলি হয়েছে না? আমি কি পাবো? না, পাগলা হয়েছে না। ছি, তোমার মার সাথে তুমি খারাপ করবে না। যাক, এরা আমার হচ্ছে- ব্যবহার ঠিক আছে, বুঝলেন? ব্যবহার ঠিক আছে। আমার ব্যবহার ঠিক আছে, বুঝলেন? একটু চরিত্রের দোষ। হ্যাঁ গুরু বাবা, আপনি একটু বাসা ঘরে যান। এই সুযোগে তোমার তোমার সঙ্গে আমরা দু একটা কথা বলবো। হ্যাঁ। যা বাবা তোমার জন্য মারিয়া দিদি সুন্দর করে চা বানিয়ে নিয়ে এসেছে। গুরুদেব, এই কলিটার কথাবার্তা আচ্ছা, এতগুলো হয়েছে তোমার বাচ্চা? ছি, এরা আমার শিষ্য মেয়ে, ওই তো আর বাচ্চা। আমার বাচ্চা। হ্যাঁ, তোমার যাক, সন্তান। শিষ্য মনে হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, যাবো মা, হ্যাঁ। তাহলে মেয়েরা যখন কথা বলবে, হ্যাঁ। সময় নষ্ট না করে না। তুমি কথা বলো, একবারে মুহূর্তের মধ্যে কথা বলে আপনার কাছে চলে আসবো হেলিকপ্টার। কোনো গন্ডগোল করবে না কিন্তু। গন্ডগোলের ভিতরে আমি নাই। আজ যাও গুরু বাবা, যাও 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 আমি যাও। যাবো আর আসবো। হ্যাঁ। আজ যাও বলে যাও। এই যে এবার টোকলা এ গঙ্গাচারী, ব্যাপারটা কি? টিকে নাও শুরু হয়ে গেল। কি হচ্ছে রে? টিকে নাড়বেন না মোর। কেনা টিকে নাড়লে কি হয় রে? আবার টিকে নাড়ায়? আর টিকে নাড়লে কি হয় কি? এটা কি সরকারি টিকে পেয়েছেন তা নাকি? সরকার টিকে নাকি দশম গতি টিকে? বাপরে বাপ, এই দশম তোর গতি টিকে টিকে এখন পেয়েছেন। সবাই রুজ তাহলে করবে। পাতে উড়ে দিবি। চ্যাংড়া বুড়িয়ে ছোট বড় সবাই রুজ করবে। খবরদার কিন্তু কে? পাতে উড়ে দিবি। তোর পাতি বেশি কত দেবো? হ্যাঁ? বাপরে। এক পাগলাম তো। খালি ধরুন তো একবার। কিছুই করবো না। তুমি কি কম? আহ! মুড়ি বাদে মুড়ি ভাজে, আহা বুড়ি বাদে মুড়ি ভাজে, মুড়ে বাদে মুড়ে তোলে। মুড়ে বাদে মুড়ি তোলা, মুড়ে তোলে। কতগুলো মুড়ি দেখবো পা দিবে আর মুড়ি ভাজে, পুরো পুরো ফুটতে আছে, ভাজতে আছে। মুড়ি পাতে মুড়ি ভাজে আর মুড়ে পাতে মুড়ে তোলে। কেমন? কতগুলো মুড়ে দেখবো পাশে মুড়ে তুলে দিয়ে সাবল ডুবে দিয়ে কোথাকতি শুরু করছে, মুড়ে ওঠেও না, এক ব্রশ করে পাতা শেষ, মুড়েটা ওটাও শেষ। উঠেও শেষ, হ্যাঁ না? আসলে মুড়ে পাতে মুড়ে তোলে। আর নতুন বউ পা দিলে জল ধরবা। গাড়ি বাড়িতে একটা যদি নতুন বউ থাকে, বউ যদি পাতে তো বদনাম গান ছড়ি গেল। ছড়িয়ে গেল। তাই জন্য টিকিট মোর বলার না, মুই যদি পাদম না কোটে উড়ি যা পড়বে ঠিক নেই। আর পড়বি তো পড়বি, এলা তোর টিকে তাহলে জুড়ে শিবল দেবো। ওই কথা আর কি? তোকে না প্রশ্ন করি। হ্যাঁ। Yes, come on, তা কথা শোন। ওই পাতা চিনচিল ফলে ঘরে কাটা। আর ভিতরটা মধুর আছে, আর বিচি গোটা গোটা। হাতি মাটি ডিম, ছাড়ো পকে ডিম। আর কথা ভাঙতি দিয়ে না